চিকেন দিয়ে এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এত টেস্ট হয় আর বাচ্চারা খুবই পছন্দ করে, সাথে বড়রা তো করেই। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এই মজার রেসিপিটা। তাহলে কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই। আমি এখানে বুকের মাংস নিয়েছি, ঠিক বুকের মাংসকে এরকম করে কেটে নিয়েছি। চাইলে ছোট করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে করে কেটে নিব। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তারপরে আমি এখানে 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। 1 ফালি দিলাম লেবুর রস দিয়ে। এখন সব কিছু মেখে নিব। তারপরে একটা ডিম দিয়ে দিব, ডিমটা অবশ্যই দিবেন। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ময়দা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কারণ আমার এখানে কিন্তু বেশ খানিক মাংস, মুরগির মাংস। তারপরে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এখানে ময়দা নিয়েছি, শুকনো ময়দা, তার মধ্যে দিয়ে দিব। এই যে ডাবল কোটটা করলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনি যখন সস দিয়ে রান্না করবেন তখন কিন্তু খুবই ক্রিস্পি হবে। তারপর কোট করে নিলাম আমি, জাস্ট হাতে এরকম মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কোট করে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, আবার এরকম অল্প তেল দিয়ে করলেও কোনো সমস্যা নেই। এক সাইড হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিবেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। আর এটা কিন্তু এই রেসিপিটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। তারপরে কিন্তু এটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একদম টাইট করে ভেজে নিব, যেন কোনোভাবে যেন ভিজা ভিজা না থাকে। একটু সময় নিয়ে ভাজবেন। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন উঠাই নিব আমি। তবে উঠাইয়া রেখে দিবেন 5 মিনিটের মতন। এদিকে আমি সসটা তৈরি করে নিব। আমি বাটার দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতন। আপনারা মাংস অনুযায়ী কিন্তু বাটার দিবেন। দিয়ে দিলাম সাদা তিল, তিলটা দিয়ে কিন্তু একটু ভেজে নেবেন। তারপরে এখানে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। এখানে এবিসি সস দিয়েছি আর সয়া সস দিয়েছি 1 চা চামচ করে। টমেটো সস দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম একটু মধু, প্রায় 1 চা চামচের মতন দিয়ে দিলাম। তবে এটা কিন্তু হানি চিকেন বলে এটাকে। তারপরও আমি এটাকে কোনো নামই দিলাম না, কারণ যেহেতু এটা মজার রেসিপি এটা, কারণ এটা যেহেতু বিদেশে বা রেস্টুরেন্টে বেশি খেয়ে থাকে। অবশ্যই আমরাও কিন্তু এখন বাচ্চারা খুব স্মার্ট, ওরাও কিন্তু খুব পছন্দ করে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ছেলে যেটাই চিকেনের দেখে সে আমার জন্য রেসিপি কালেক্ট করে দেয়। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, এটা একদম মাখা মাখা হয়ে গেছে সসে। এটা খেতে কিন্তু খুবই টেস্ট। আপনারা এমনিও খেতে পারেন, ফ্রাইড রাইস, তারপরে পোলাও, সব কিছুর সাথে।